যে তিনি একজন হারমাত ক্যানিং থেকে আসা, তাহলে তার উদ্দেশ্য করে বলতেই হয় তিনি তো যাচ্ছে, আর খবর আসছে সব সোশ্যাল মিডিয়াতে, আপনারাও দেখছেন, আমিও দেখছি যে তিনি ভাঙড়ে দাঁড়াতে চাইছেন না, বা অন্য কোনো জায়গায় দেবে কিনা সেটাও দল এখনও নিশ্চিত নয়। তাহলে তৃণমূল কংগ্রেস দলটা হলো একটা, আমি তো মনে করবো যে আপনারা নিশ্চয়ই দীঘায় গিয়েছেন, দীঘার যেরকম বঙ্গোপসাগর, তার তৃণমূল কংগ্রেস দলটা হলো একটা সাগরের মতো। তাহলে সেই সাগর থেকে যদি কেউ এক বালতি জল তুলে নেয় তাহলে কিন্তু সাগরের কিছু এসে যায় না। সুতরাং ক্যানিং থেকে আসা এই দুষ্কৃতী, এই হারমাত, এই নটোরিয়াস ক্রিমিনাল যে সারাক্ষণ করাপশনের সঙ্গে যুক্ত, তানাকে যদি দল কোনো জায়গায় টিকিট না দেয় বা কোনো গুরুত্ব না দেয়, তাতে দলের কোনো কিছু এসে যাবে না। ৬৩ লক্ষ মানুষের নাম বাদ গেল এসআইআর থেকে, কি বলবেন? দেখুন, এটা কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা। তবে এর পিছনে কিন্তু ষড়যন্ত্রকারী হচ্ছে কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার। তাঁরা কিন্তু একটা বড় নাশকতার ছক কিন্তু পেতেছে। এই বাংলাটাকে কিন্তু তাঁরা বিহার বানাতে চাইছে। কারণ বেশ কয়েক মাস আগে আপনারা দেখেছেন যে বিহারে কিন্তু নির্বাচন হয়ে গেল। তাহলে বিহারে কিন্তু মোট ভোটার ছিল 7,40,00,000। সেখানে কিন্তু ভোট দেওয়ার সময় ভোট দিয়েছে 7,45,00,000। তাহলে তাঁরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই যে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে তাঁরা চাইছে যে বাংলাটাকে তাঁরা দখল করতে। সুতরাং এর সাথে সাথে আরও একটা দিক, সেটা হলো যে গতকালকে যখন ভোটার লিস্ট ডিক্লিয়ার করলো, তার আগের দিন রাত্রে, মানে অর্থাৎ 27 তারিখ রাত্রে, তাঁরা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়েছে। মানে তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো জায়গায় যদি সাধারণ মানুষ কোনো আন্দোলন করে, তাহলে সেই আন্দোলনকে উপেক্ষা করে তাঁরা রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে ভোট করাতে চায় এবং এই বাংলাকে দখল করতে চায়। সুতরাং এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যাদের নাম লিস্টে ওঠেনি তাঁরা প্রথমে ডিওকে চিঠি করুন, তারপরে সিওকে চিঠি করুন, পরপর পদক্ষেপ আছে। বৈধ ভোটার কখনো বাদ যাবে না। আমাদের দল অত্যন্ত সতর্ক এবং সাবধানের সাথে কাজ করছে। আমি অ্যাজ এ দিদির সৈনিক, অ্যাজ এ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি বলবো কেউ কোনো প্রচারণায় পা দেবেন না এবং ঝামেলা থেকে আপনারা দূরে থাকবেন। এরপরে শওকত মোল্লা ভাঙড়ে শিলমোহর পেলেন, কি বলবেন? ভাঙড়ে কি প্রার্থী হতে চলেছে তাহলে শওকত মোল্লা? শিলমোহরটা কি, আমি তো ভেবেই পাই না। আমি তো দেখলাম একটা ফেসবুকে একজন যে আইএসএফের সাপোর্টার এবং বামপন্থী সাপোর্টার, সে লিখলো যে অমুকজন শিলমোহর পেয়েছে। শিলমোহরটা কী হয় রাজনৈতিক দলে? রাজনৈতিক দলে একটা খসড়া তালিকা ভিতরে ভিতরে প্রকাশ হয় বা ভিতরে ভিতরে একটা করে, কিন্তু কোনো রাজনৈতিক দল সেখানে কিন্তু এক চান্সে বা 1 থেকে 2 দফায় প্রার্থী তালিকা লিস্ট ডিক্লিয়ার করে। সুতরাং আমার কাছে যতটুকু খবর আছে 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে টোটাল 23টা জেলায় যারা প্রার্থী তাদের নাম ডিক্লিয়ার করবে, যতটুকু আমার কাছে খবর আছে। আর একটা ঘটনাটা হলো যে আন্দোলন সকলে মিলে করে যাচ্ছে যে তিনি একজন হারমাত ক্যানিং থেকে আসা, তাহলে তার উদ্দেশ্য করে বলতেই হয় তিনি তো যাচ্ছে, আর খবর আসছে সব সোশ্যাল মিডিয়াতে, আপনারাও দেখছেন, আমিও দেখছি যে তিনি ভাঙড়ে দাঁড়াতে চাইছেন না, বা অন্য কোনো জায়গায় দেবে কিনা সেটাও দল এখনও নিশ্চিত নয়। তাহলে তৃণমূল কংগ্রেস দলটা হলো একটা, আমি তো মনে করবো যে আপনারা নিশ্চয়ই দীঘায় গিয়েছেন, দীঘার যেরকম বঙ্গোপসাগর, তার তৃণমূল কংগ্রেস দলটা হলো একটা সাগরের মতো। তাহলে সেই সাগর থেকে যদি কেউ এক বালতি জল তুলে নেয় তাহলে কিন্তু সাগরের কিছু এসে যায় না। সুতরাং ক্যানিং থেকে আসা এই দুষ্কৃতী, এই হারমাত, এই নটোরিয়াস ক্রিমিনাল যে সারাক্ষণ করাপশনের সঙ্গে যুক্ত, তানাকে যদি দল কোনো জায়গায় টিকিট না দেয় বা কোনো গুরুত্ব না দেয়, তাতে দলের কোনো কিছু এসে যাবে না। আজকে তিনি দলে আছে বলেই তো আজকের আমাদের দলটা এত ক্ষতি, এত বদনামের জায়গায় যাচ্ছে, বারবার ক্ষতির শিকার হচ্ছে। আলটিমেটলি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। সুতরাং সেই মানুষের সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না। এবার দেখলাম রমজান মাসেও ভাঙড় বিধানসভায় একবারও দেখলাম না ঝামেলা বন্ধ হতে। রমজান মাসের প্রতি ঝামেলা হচ্ছে, কোনো সময় আইএসএফ, কোনো সময় তৃণমূলের, কি বলবেন? এই দেখুন, এ তো আমি আগেই বলে দিয়েছি যে ক্যানিং থেকে আসা হারমাত সে ঝামেলা ছাড়া আর কোনো কিছু জানে না। এর আগে 2021-এর ভোট পরবর্তী হিংসায় কিন্তু রমজান মাসে যারা ইফতার করতে বসেছিল তাদের মানে ইফতারের সরঞ্জামেও মানে ঠিকমতো ইফতার করতে দেয়নি, লাথি মেরে সরিয়ে দিয়েছিল। কারো ঘর ভেঙেছে, কারো ঘর জেসিবি দিয়ে গাড্ডা মেরে দিয়েছে। কারণ তার কাজই হলো করাপশন এবং অ্যাজ এ ক্রিমিনাল তিনি আসা মানেই এটা হবে। আর একটা জিনিস হলো যে আপনারা দেখুন, ভাঙড়ের মানুষ এখন এঁড়ে গরু পুষেছে, দুই দিক দিয়ে দুটো এঁড়ে গরু পুষেছে। তাহলে এঁড়ে গরু পুষে তার এঁড়ে গরুর থেকে দুধ আশা করলে হবে না। তাহলে সেক্ষেত্রে যে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ এমএলএ করেছিল, সেই নওশাদ সিদ্দিকীও মানে আজকে দেখতে গেলে সে একজন ক্রিমিনাল। অপর দিক থেকে যে ক্যানিং পূর্ব থেকে আসছে ক্যানিংয়ের হারমাত, সেও কিন্তু ক্রিমিনাল। তাহলে এই দুজনকে কিন্তু ভাঙড়ে ওঠা বন্ধ হয়ে গেলে ভাঙড়ের মানুষ শান্তি ফিরে পাবে, স্বস্তি ফিরে পাবে এবং ভাঙড়ের মা বোনেরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এতটুকু মনে করি আমি।